যাইতাম সোনার মদিনা, মনে উড়িয়া যাইতাম সোনার মদিনা। মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা। মনে উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে উড়িয়া যাইতাম সোনার মদিনা। যাইতে মদিনার শহর, ওরে সদাই কাঁদে আমার অন্তর। যাইতে মদিনার শহর, ওরে সদাই কাঁদে আমার অন্তর। ওরে সালামেরই মনের খবর জানে রাব্বানা, পাগল সালামেরি বাউল সালামেরি পাগলা সালামেরি মনের খবর জানে রাব্বানা। মনে উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে উড়িয়া যাইতাম সোনার মদিনা। মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা। মনে উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে উড়িয়া যাইতাম সোনার মদিনা। যাই হোক, যে গানটি করলাম বাউল সাধক উকিল মুন্সি সাহেবের, এই গানটা নিয়ে একটু বলি। আজকে জারাঙ্গিনায় গান করছি, আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু শুনেছি, ওনার জন্ম তারিখটা কি জানেন আপনারা কত সালে? তবে উনি 54তে বোধহয় পর্দা করছেন, না মারা গেছেন, এরকম একটা শুনলাম ঘরে বৈশা। দেখেন, উনি মিরাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কত আগের সাধক ছিল। আমাদের এই গত কয়েকদিন আগে বাউল সাধক রশিদউদ্দিন সাহেবের 137তম জন্মবার্ষিকী অনুষ্ঠান করলাম, এই গত 3 দিন আগে।
যদি আমরা যাচাই বাছাই করি তাহলে বাউল সাধক বা মাওলানা সাধক মিরাসউদ্দিন সাহেবের যে লেভেলটা, জালাউদ্দিন খাঁ, রশিদউদ্দিন, উকিল মুন্সি, দিন শরৎ, সাধক জং বাহাদুর, তাদের কিছুদিন আগে হওয়ার কথা আমার ধারণা। এটা আমি জানি না সঠিক, তবে আমার অনেক বিষয়, হ্যাঁ আমার যতটুকু ধারণা, তো ওই আগে হবে বা রশিদউদ্দিন সাহেবের লেভেলের হবে। আবার জালালউদ্দিন খাঁ, উকিল মুন্সি, তারা কিন্তু রশিদউদ্দিন সাহেবের বয়সে একটু ছোট ছিল, কিছুদিনের ছোট ছিল। আপনাদের বাউল সম্রাট ইদ্রিস মিয়া তো আরো অনেক পরে। হ্যাঁ, তো মিরাসউদ্দিন সাহেব রশিদউদ্দিন সাহেবের লেভেলের বা ওনার চেয়ে কিছুদিনের বয়সে বেশি হতে পারে। ওনার গানও ওই লেভেলের আছে। একটা গান নিয়ে দ্বিমত আছে, আপনারা জানেন। ওই গানটা নিয়ে কাজ করা যায় তো, কিন্তু কাজ করা যায় না কেন জানেন? কাজ করা যায় না, ওইটার কোনো ডকুমেন্টস এই কমিটি বা মিরাসউদ্দিন সাহেবের যারা আওলাদ আছে তাদের হাতে নাই। আপনি ডকুমেন্টস ছাড়া এখন কথা বলা যাবে না, তাই কথা বলা যায় না। তো আমার আকুল আবেদন থাকবে, এখনো যারা আছেন মুরব্বী বাবা যারা আছেন, যদি ওনাকে দেখে থাকেন, এরকম মানুষ যদি কেউ থাকেন এরকম যে ওনাকে দেখছেন বা করছেন, বা ওনার কোনো গান আপনাদের সংগ্রহে কেউ মুখস্থ শুনে শুনে করছেন, যদি কেউ থাকেন, তাহলে এই গানগুলা ওনার ফ্যামিলির যারা আছে তাদেরকে দিবেন। তাদের কাছ থেকে আমরা নিব, আমরা নিয়ে আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে বাউল সাধক মিরাসউদ্দিন সাহেবকে প্রকাশ করার জন্য। এটা আমি বলে গেলাম। যারা পরিবারবর্গ যারা আছেন, যারা এই অনুষ্ঠানটার পিছনে শ্রম দিচ্ছেন, তাদের কাছে আকুল আবেদন থাকবে যে আপনারা সংগ্রহ যদি করতে পারেন, সংগ্রহ করে আমাকে দিবেন। আর আমি বলেছি যে বাংলাদেশের প্রখ্যাত যিনি একজন গবেষক তপন বাগচি স্যার, ওনার সাথে কথা বলবো। উনি অনেকদিন আগে বলেছিল ওনাকে নিয়ে কিছু কথা, ওনার কাছেও থাকতে পারে, আমিও সংগ্রহ করার চেষ্টা করব। আর আপনাদের কাছে আবেদন রইল, আশা করি একটু চেষ্টা করবেন। এবার একটি নাতে রাসূল করে বসে যাব, তারপরে আবার বোন দাঁড়াবেন। পরবর্তী সময়ে প্রথম আসরের কাজ শেষ হলে আপনাদের কথা অনুসারে, কর্তাপক্ষের কথা অনুসারে, এবং এই মিরাজ বাবাকে নিয়ে একটি গান লেখা হয়েছে, এই গানটি আমাকে দেওয়া হয়েছে, আমি পরের আসরে গাইব ইনশাআল্লাহ।